হাই ভিউয়ার্স, হোয়াইটবোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত পর্বে অনুশীলনী 4.3-এর উৎপাদকের বিশ্লেষণ সম্পর্কিত অঙ্কগুলো সমাধান করব। তো আমরা পূর্বের পর্বতে 1 থেকে 30 পর্যন্ত অঙ্কের সমাধান দেখেছি। তো আজকে আমি 31 থেকে 44 পর্যন্তের অঙ্কের সমাধান দেখাবো। তো আমাদের 31 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে a square plus 7a whole square minus 8 into a square plus 7a। এখানে দেওয়া আছে যে a square plus 7a, এখানে a square plus 7a। তো এটা মিডল টার্ম ফিগারে নেওয়ার জন্য আমরা এটাকে x ধরতে পারি। তো আমরা যদি এটাকে a square plus 7a সমান এটাকে x ধরি, তাহলে আমাদের প্রদত্ত রাশিটা দাঁড়ায়, এখানে ধরি প্রদত্ত রাশিটা দাঁড়ায় যে এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 180। তো এখন হলো যে এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 180। তো 180কে মিডল টার্ম করতে হলে 180কে এমনভাবে ভাঙাতে হবে যাতে দুইটা সংখ্যা যোগ বা বিয়োগ করলে এখানে 8 হয়। তো 180কে আমরা এইভাবে ভাঙাতে পারি যে 18 গুণন 10, দুইটা গুণ করলে হয় 180। এবার এই 18 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে এখানে 8 আসে। তো আমরা এইভাবে লিখতে পারি যে এটাকে এক্স স্কোয়ার মাইনাস 18x প্লাস 10x মাইনাস 180। এখন এই দুইটা থেকে কমন যায় x কমন গেলে থাকে হচ্ছে x মাইনাস 18 প্লাস এই দুইটা থেকে কমন যায় 10, থাকে হচ্ছে x মাইনাস 18। তো এখন আমরা পাইলাম যে x মাইনাস 18 ইন্টু x প্লাস 10। তো এখন আমরা এই যে x এর মানটা আছে, কিন্তু আমরা এইটাকে x ধরছি, তাহলে x এর মান হচ্ছে a স্কোয়ার প্লাস 7a। তো x এর জায়গায় আমরা ওই মানটা বসাই দেব, অর্থাৎ a স্কোয়ার প্লাস 7a মাইনাস 18 a স্কোয়ার প্লাস 7a প্লাস 10। তো এখন আমরা এটাকে অ্যান্সার দিতে পারবো না। কেন দিতে পারবো না? কারণ এখানে আবারও মিডল টার্ম করা যায় এটাকে, সেই কারণে এই দুইটাকে আবারও মিডল টার্ম করতে হবে। তো এখন এটাকে যদি আমরা মিডল টার্ম করি, এখানে a স্কোয়ার প্লাস 18, 9 দুগুণে 18, 18 সমান 9 গুণন 2। তো 9 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে এখানে 7 হয়, অর্থাৎ প্লাস বড় সংখ্যা আগে হবে 9a। এই 9টা থেকে 2টা a বিয়োগ করে দিলে এই যে এখানে 2 বিয়োগ করলে এখানে 7a আসে মাইনাস 18। এটার যদি আমরা মিডল টার্ম করি 5 দুগুণে 10, অর্থাৎ 10কে আমরা যদি ভাঙাই 5 গুণন 2, 5 দুগুণে 10, এই 5 এবং 2 যোগ করলে এখানে হয় 7। তাহলে a স্কোয়ার প্লাস 5a প্লাস 2a প্লাস 10। এখন এই দুইটা থেকে এটাতে প্রথমটাতে কমন যায়, এই দুইটা থেকে কমন যায় a, থাকে হচ্ছে a প্লাস 9। এই দুইটা থেকে কমন যায় মাইনাস 2, থাকে হচ্ছে a প্লাস 9। এবার এই দুইটা থেকে কমন যায় a, থাকে হচ্ছে a প্লাস 5। এই দুইটা থেকে 2 কমন যায়, থাকে হচ্ছে a প্লাস 5। তো এখন আমাদের অ্যান্সারটা দাঁড়াবে যে তাহলে এখানে লেখা যায় a প্লাস 9, a প্লাস 9, দুইটা a প্লাস 9 থেকে একটা a প্লাস 9, এখানে a মাইনাস 2, এখানে a প্লাস 5, a প্লাস 5 দুইটা থেকে একটা a প্লাস 5, a প্লাস 2। তো যদি আমরা একটু সাজিয়ে লিখি যে a প্লাস 2 ইন্টু a মাইনাস 2, তারপর হচ্ছে a প্লাস 5 ইন্টু a মাইনাস 9, এটাই হচ্ছে অ্যান্সার। আমাদের 32 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে এক্স স্কোয়ার ইন্টু 3a প্লাস 4b ইন্টু এক্স প্লাস 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার। এটা কিন্তু সূত্রতে নেওয়া যায় না। যদি সূত্রতে না নেওয়া যায় তখন কিন্তু মিডল টার্ম করতে হবে। তো এখন আমাদের প্রথমে এটার মিডল টার্ম করে নিতে হবে। মিডল টার্ম করার নিয়মটা হচ্ছে প্রথমটার সাথে এই শেষেরটার সাথে প্রথম যে দুইটা সংখ্যা আছে সেটা গুণ করতে হবে। যেমন এই দুইটা সংখ্যা গুণ করলে হয় 6। তো 6-এর যদি আমরা ভাঙাই, ভাঙানোর পরে এইখানে ভাঙানোর ফলে আমাদের এই মাঝেরটা মিলাতে হবে, অর্থাৎ 3 দুগুণে 6। এই দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 5 হয়, অর্থাৎ আমাদের দাঁড়াবে যে এক্স স্কোয়ার ইন্টু 3, এখানে প্লাস হবে 3x প্লাস 4bx প্লাস, এটার যদি আমরা মিডল টার্ম করি তাহলে আমরা লিখতে পারি যে 2a স্কোয়ার প্লাস 3ab প্লাস 2
ab প্লাস 3b স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4b ইন্টু এক্স প্লাস এই দুইটা থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে a, অর্থাৎ যদি আমরা a কমন নিই থাকে হচ্ছে 2a প্লাস এখানে থাকে 3b প্লাস এই দুইটা থেকে আমরা যদি b কমন নেই এখানে থাকে 2a প্লাস এখানে থাকে 3b সমান এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স প্লাস এই দুইটা থেকে একটা নিব আমরা কমন, অর্থাৎ 2a প্লাস 3b ইন্টু a প্লাস b। তো এখন এই অঙ্কটা এটা এখন এখান থেকে কমন নেওয়া যায় না, কোনো সূত্র ফিগারে নেওয়া যায় না এটাকে। তো সেই কারণে আমরা এইটার মতো এটাকে করব, একই রকম বানাবো, তারপর ধরে নিব। তো এখানে এক্স স্কোয়ার প্লাস যদি 2a প্লাস 3b দেই তাহলে এখানে আমরা একটা a কম লিখলাম, তাহলে এখানে প্লাস a প্লাস এখানে একটা b কম লিখলাম, সেই কারণে প্লাস b ইন্টু এক্স প্লাস 2a প্লাস 3b ইন্টু a প্লাস b এক্স স্কোয়ার প্লাস এই দুইটাকে যদি আমরা একত্রে রাখি 2a প্লাস 3b ইন্টু a প্লাস b, যেহেতু এই সম্পূর্ণটার সাথে এক্স গুণ আছে সেই কারণে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে প্লাস লিখতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে এক্স দিতে হবে। প্লাস থাকলো হচ্ছে 2a প্লাস 3b ইন্টু a প্লাস b। তো এখন আমরা এখানে a প্লাস b এখানে a প্লাস b পাইলাম, এখানে 2a 3b এখানে 2a প্লাস 3b পাইলাম। সেই কারণে আমরা যদি ধরি 2a প্লাস 3b সমান হচ্ছে p এবং a প্লাস b সমান q ধরলে আমাদের প্রদত্ত রাশিটা দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস p প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি কিউ। এবার এই এক্স দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ এক্স প্লাস পি কিউ সমান এক্স, এই দুইটা থেকে আমরা এক্স কমন নিতে পারি এক্স প্লাস পি, এই দুইটা থেকে আমরা কিউ কমন নিতে পারি এখানে হচ্ছে এক্স প্লাস পি। তাহলে আমাদের দাঁড়ালো এক্স প্লাস পি, এখানে এক্স প্লাস পি, দুইটা থেকে যদি আমরা একটা কমন নেই অর্থাৎ এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ। এখানে আমরা এক্স এর মান এখানে আমাদের পি এর মান আছে কিউর মান, অর্থাৎ পি এর মান ধরছি আমরা 2a প্লাস 3b এবং কিউর মান ধরছি a প্লাস b, অর্থাৎ পি এবং কিউর মানগুলো এখানে আমরা বসাই দিব এক্স প্লাস 2a প্লাস 3b ইন্টু এক্স প্লাস a প্লাস b। এটাই হচ্ছে অ্যান্সার আমাদের। এখানে আমাদের গুরুত্বপূর্ণ অঙ্কটা হচ্ছে যে 34 নম্বর অঙ্কটা। তো আমরা যদি 34 নম্বর অঙ্কটা সমাধান করি, আমাদের 34 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু। তো এখানে এ প্লাস ওয়ান, এখানে দেওয়া আছে এ প্লাস টু। তো এইটার মতন এটাকে করতে হলে আমরা এভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস ওয়ান প্লাস ওয়ান। এখন ধরি এ প্লাস ওয়ান সমান পি হলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পি ইন্টু পি, এটার মান হচ্ছে পি প্লাস ওয়ান সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পি দ্বারা পিতে গুণ করলে পি স্কোয়ার, পি দ্বারা ওয়ানকে গুণ করলে মাইনাস পি সমান এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পি। এই দুইটার সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক্স প্লাস পি ইন্টু এক্স মাইনাস পি। এই দুইটা থেকে যদি আমরা ওয়ান কমন নিই তাহলে থাকে হচ্ছে এক্স প্লাস পি, এখানে এক্স প্লাস পি এখানে এক্স প্লাস পি, দুইটা এক্স প্লাস পি থেকে একটা এক্স প্লাস পি থাকলো হচ্ছে এক্স মাইনাস পি মাইনাস ওয়ান। তো এখানে আমরা এক্স এর মান জানি, এখানে পি এর মান জানি এ প্লাস ওয়ান, অর্থাৎ এক্স প্লাস এ প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাব এ মাইনাস ওয়ান সমান আমাদের অ্যান্সারটা দাঁড়াবে যে এক্স প্লাস এ প্লাস ওয়ান ইন্টু
এক্স মাইনাস এ মাইনাস টু, এটাই হচ্ছে অ্যান্সার। তো আমাদের 35 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে 3x² মাইনাস 11x মাইনাস 4। তো এখানে 35, 36, 37, 38, 39, 40 মিডল টার্ম ফিগারের অঙ্ক দেওয়া আছে। আমরা পূর্বের পরবর্তী মিডল টার্ম ফিগারের অঙ্কগুলো সমাধান করছি। তো সেই কারণে আমরা এখান থেকে একটা অঙ্ক সমাধান করব, 35 নম্বর অঙ্কটা সমাধান করব। তো আমাদের 35 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে 3x² মাইনাস 11x মাইনাস 4। তো মিডল টার্ম করার যে নিয়মটা সেটা হচ্ছে শেষের সংখ্যাটার সাথে প্রথম সংখ্যাটা গুণ করতে হয়, 3 4 12। তো 12কে এমনভাবে ভাঙাতে হবে যাতে মাঝে 11 হয়। তো 12-এর গুণফল কি? 1 গুণন 12 এবং 3 গুণন 4, 6 দুগুণে 12। তো এখানে দেখা যাচ্ছে এটা যোগ করলে অথবা বিয়োগ করলে 11 হয় না, এটাও যোগ করলে বিয়োগ করলে 11 হয় না, কিন্তু এখান থেকে যদি আমরা বিয়োগ করি 12 থেকে 1 তখন কিন্তু 11 হয়। তো এটাকে আমরা লিখতে পারি যে 3x² মাইনাস 12, এখানে এই এক্সটা আমরা এখানে রাখলাম, 12 মাইনাস 1 অর্থাৎ 12 থেকে 1 বিয়োগ করলে এখানে 11 হয়, মাইনাস 4 সমান 3x² মাইনাস এটা দ্বারা এটারে গুণ করলে 12x মাইনাসে প্লাস x দ্বারা 1কে গুণ করলে হয় x মাইনাস 4 সমান এই দুইটা থেকে কমন যায় 3x থাকে হচ্ছে x মাইনাস 4 প্লাস এই দুইটা থেকে কমন যায় 1 থাকে হচ্ছে x মাইনাস 4। অর্থাৎ আমরা পাইলাম যে x মাইনাস 4 ইন্টু 3x প্লাস 1, এটাই হচ্ছে অ্যান্সার। সেমভাবে যদি আমরা 41 নম্বর অঙ্কটা সমাধান করি, তো আমাদের 41 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে 2x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 3x প্লাস ওয়াই মাইনাস 2। তো এখানে আমরা সূত্র না করে যদি এটাকে আমরা a এবং এটাকে আমরা a ধরি, যেহেতু দুইটা একই রকম তখন এটাকেও মিডল টার্ম করা যায়। যেমন ধরি যে x প্লাস ওয়াই সমান a, তাহলে আমাদের প্রদত্ত রাশিটা দাঁড়ালো যে 2a² মাইনাস 3a মাইনাস 2 সমান, এখানে 2 দ্বারা যদি আমরা এই 1কে গুণ করি তাহলে হয় 4। 4-এ আমরা এভাবে ভাঙাতে পারি যে 4 ওকে 4, 4 থেকে 1 বিয়োগ করলে এখানে 3 হয়। সুতরাং আমরা মিডল টার্ম করতে পারি যে 2a² মাইনাস 4a 4a, এই 1 দ্বারা এটা গুণ করলে প্লাস a। তো 4টা a থেকে একটা a চলে গেলে 3টা a থাকে মাইনাস 2 সমান এই দুইটা থেকে 2a কমন যায় থাকে একটা a, এটারে 2a দ্বারা ভাগ করলে থাকে 2 প্লাস 1 কমন গেলে a মাইনাস 2। তো এখানে আমরা পাইলাম যে a মাইনাস 2 ইন্টু 2a প্লাস 1। তো এখন a মাইনাস 2, এখানে a এর মানটা হচ্ছে xy, তো এখানে হচ্ছে 2 গুণন x প্লাস y প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট সমান এর জায়গায় x প্লাস 1 x প্লাস y মাইনাস 2, 2 দ্বারা এটার গুণ করলে 2x প্লাস 2y প্লাস 1, এটাই হচ্ছে অ্যান্সার। আমাদের 42 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে ax² প্লাস a² প্লাস 1x প্লাস a। তো এখানে 42 নম্বর অঙ্কটা যদি আমরা সমাধান করি, ax² প্লাস x দ্বারা এটারে গুণ করলে a²x প্লাস এটা দ্বারা এটারে গুণ করলে x প্লাস a, এই দুইটা থেকে কমন যায়, এই দুইটা থেকে কমন যায়, এই দুইটা থেকে কমন যায় xy থাকে হচ্ছে x, ax কমন যায় ax থাকে হচ্ছে x, এই দুইটা থেকে যদি আমরা ax কমন নেই থাকে হচ্ছে a প্লাস এই দুইটা থেকে কিছুই কমন যায় না, 1 কমন গেলে থাকে হচ্ছে x মাইনাস x প্লাস a সমান x প্লাস a দুইটা থেকে x প্লাস a একটা ax প্লাস 1, এটাই হচ্ছে অ্যান্সার। আমাদের সর্বশেষ 44 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস 2b³। তো এটাকে যদি আমরা এইভাবে লিখি যে a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³ মাইনাস b³, মানে এখানে দুইটা b³ আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এটার একটা সূত্র হয়, সূত্রটা হচ্ছে যে a মাইনাস b হোল কিউব মাইনাস b³।
এখন যদি আমরা এটাকে এ ধরি, এটা দেওয়াই আছে বি, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয়। তো এ কিউব মাইনাস বি কিউবের আমরা উৎপাদকের সূত্র জানি যে এ মাইনাস বি, এটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ বি হচ্ছে এটা হচ্ছে এ এবং বি প্লাস বি স্কোয়ার। তো এখানে দাঁড়ালো যে এ মাইনাস বি মাইনাসের বি সমান হয় মাইনাসের 2b, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি দ্বারা এটার গুণ করলে এ বি মাইনাস বি দ্বারা এটার গুণ করলে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কাটা। তো এখন আমরা পাইলাম যে এ মাইনাস 2b ইন্টু এ স্কোয়ার মাইনাস, এখানে দুইটা এ বি থেকে একটা এ বি চলে গেলে থাকে একটা এ বি প্লাস বি স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার।